আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এখন থেকে বনরুটি কেনার জন্য আর দোকানে যেতে হবে না, বাসায় কিন্তু আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে বনরুটি তৈরি করতে পারবেন। কোনো প্রকার ওভেন ছাড়া আজকে চুলাতে বনরুটি তৈরি করে দেখাবো, একদম সহজভাবে। এরকম বনরুটি যদি আপনি বাসায় তৈরি করে রাখেন তাহলে কিন্তু বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায়। সব থেকে সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের বনরুটি তৈরি করে দেখাবো। যে কখনো রান্না করতে পারে না সেও যদি আমার এই ফুল রেসিপিটি একবার দেখে তাহলে কিন্তু সেও এইভাবে বনরুটি তৈরি করতে পারবে। তবে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে আসি। বনরুটিগুলো তৈরি করার জন্য এখন ডোটা তৈরি করে নেব। সেজন্য মিক্সিং বোল নিয়েছি, এতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। যদি পারফেক্টভাবে বনরুটি তৈরি করতে চান তাহলে কিন্তু ডোটা আপনাকে ময়দা দিয়েই করতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক করে খেয়াল করবেন। বনরুটি তৈরি করতে যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে ইস্ট। এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করছি। ইস্টের মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি, তার মানে 1 কাপ পরিমাণ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই বনরুটিগুলোর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। 2 টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ রান্নার তেল আমি ব্যবহার করছি। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। আঙ্গুলটা চুবিয়ে যাতে 10 সেকেন্ড রাখতে পারেন এরকম গরম পানি নেবেন। এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে সফট একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। ডোটা আপনি যতটা সফট করে তৈরি করতে পারবেন বনরুটিগুলো কিন্তু ততটাই সফট এবং পারফেক্ট হবে। সবটুকু পানি একসাথে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। এখানে ডোটা তৈরি করতে কিন্তু আমার 1 কাপ পানি লেগেছে। এই পর্যায়ে আমি আরো 1 টেবিল চা চামচ তেল ব্যবহার করছি। তেলটা দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে কিন্তু ডোটাকে আপনাকে মথে নিতে হবে। এই ডোটাকে আমি 10 মিনিটের সময় ধরে মথে নিব। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডোর উপরে একটু তেল আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এই গরমকালে কিন্তু এই ডোটা ফুলতে বেশি একটা সময় লাগবে না। এখন এই ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। যে কোনো জায়গায় রেখে দিলে কিন্তু ডোটা ফুলে যাবে। আর যদি শীতের দিন হয় তাহলে কিন্তু চুলার পাড়ে রেখে দিতে পারেন। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এইরকম একটা স্টিলের থালা আমি নিয়েছি। এই স্টিলের থালেতেই কিন্তু আমি বনরুটিগুলো তৈরি করব। এখন এই থালেতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে ডোর ভেতরে যে বাতাসটা জমেছে সেটা বের করে নিচ্ছি। এখান থেকে বনরুটি তৈরি করার জন্য অল্প একটু ডো আমি হাতে নিয়ে নিয়েছি আর এইভাবে উপর থেকে নিচ করে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর এবং মসৃণ গোল একটা ডো হয়। কিভাবে করছি এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে। বনরুটির ডোগুলো কিন্তু আমি একটু থালে ফাঁকা ফাঁকা করে রাখছি, কারণ এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এইভাবে করে আমি 4টা তৈরি করে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। একটা ডিমের কুসুম নিয়েছি। এখন কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটা ব্রাশ দিয়ে কুসুমটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি বনরুটির উপর। এতে করে বনরুটির কালারটা অনেক সুন্দর আসবে। সবগুলো বনরুটির উপর ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি সাদা তিল। দোকানে যে বনরুটিগুলো তৈরি করে থাকে সেখানেও কিন্তু এই সাদা তিলগুলোই ব্যবহার করে। এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। যে কোনো মুদির দোকানেই কিন্তু এই সাদা তিলগুলো আপনারা পেয়ে যাবেন। এখন এই বনরুটিগুলোকে আমি চুলায় তৈরি করে নিব। আগে থেকে একটা সিলভারের পাতিল আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। চুলায় বনরুটি তৈরি করার ক্ষেত্রে যদি আপনি কাঙ্ক্ষিত কালারটি চান তাহলে কিন্তু সিলভারের কোনো পাতিল বা ঢাকনা দিয়ে ঢেকে আপনাকে বনরুটিগুলো তৈরি করে নিতে হবে। 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পর চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখন এই 2টা পেপার আমি দিয়ে দিচ্ছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। যে থালাতে বনরুটিগুলো তৈরি করে রেখেছি সেই থালাটা এখন এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 30 মিনিট আমি বেক করে নিচ্ছি। 30 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে বনরুটিগুলো দেখছি। দেখতে পাচ্ছেন বনরুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর এই বনরুটির কালারটাও কত সুন্দর এসেছে। এখন চুলা থেকে রুটিগুলো নামিয়ে নিচ্ছি। রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে আমি রুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। রুটিগুলো উঠানো হয়ে গেলে একটা রুটি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি রুটিটা কতটা সফট হয়েছে। আপনার নিজ হাতে বাসায় তৈরি করা এই রুটিটা কিন্তু যে কোনো দোকানের থেকে বেশি ভালো হবে। কোনো প্রকার ওভেন ছাড়াই একদম চুলাতে তৈরি হয়ে গেল পারফেক্ট বনরুটি। আমার ফুল রেসিপিটি যদি আপনিও ফলো করেন তাহলে কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এই বনরুটি।
বাসায় যদি এইভাবে বনরুটি তৈরি করে রাখেন তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের যে কোনো সময় আবদার কিন্তু আপনি পূরণ করতে পারবেন। ঝটপট কিন্তু বার্গারও তৈরি করে নিতে পারবেন যদি এই বনরুটি আপনার বাসায় তৈরি করা থাকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।